প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দিঘি। দিঘিটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বাস স্ট্যান্ড থেকে মাত্র ১৩ কিলোমিটার উত্তরে বোয়ালি ইউনিয়নের ঢোল সমুদ্র গ্রামে অবস্থিত। বিশালাকৃতির এই দিঘিটির দৈর্ঘ্য ৬০০ হাত ও প্রস্থ ৩০০ হাত। দিঘিটি ঠিক কবে খনন করা হয় সে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি রয়েছে ১০ম শতাব্দীতে রাজা যশোপাল বিশাল আয়তনের এই দিঘি খনন করেন। দিঘিটি এতই গভীরভাবে খনন করা হয়েছিল যে উপর থেকে নিচ পর্যন্ত দেখা যেত না। এত গভীরভাবে খনন করার পরও দিঘিতে পানি না উঠায় রাজা যশোপাল পড়েন মহাবিপদে। এমতো অবস্থায় এক রাতে হঠাৎ তিনি স্বপ্নে দেখেন তার ৬ রানীর মধ্যে ছোট রানী যদি ঢাকঢোল বাজাতে বাজাতে দিঘির ওপর থেকে নিচ পর্যন্ত যান তাহলে দিঘিতে পানি উঠবে। রাজার কথা মতো ছোট রানী ঢাকঢোল বাজাতে বাজাতে দিঘির নিচের দিকে নামতে থাকেন। এভাবে রানী যতই নিচের দিকে নামতে থাকেন দিঘিতে ততই পানি উঠতে থাকে। এক পর্যায়ে রানী পানিতে তলিয়ে যান। তারপর থেকে তাকে আর দেখা যায়নি। ঢোল বাজিয়ে পানি উঠানো হয়েছিল বলে দিঘিটার নাম দেওয়া হয় ঢোল সমুদ্র। বর্তমানে এখানে ৩টি দিঘি দৃশ্যমান থাকলেও রাজা যশোপালের রাজবাড়ির তেমন কোনো দৃশ্যমান চিহ্ন চোখে পড়ে না। তবে লক্ষ্য করা যায় প্রাচীন ইট, পাথর ও পোড়ামাটির ফলক। এখানেই নাকি ছিল রাজা যশোপালের আমলে নির্মিত মন্দির, যা সম্পূর্ণ একটি ধ্বংসস্তূপ বা ঝোপঝাড়ে পরিণত হয়েছে। একসময় যেখানে ছিল হাজারো মানুষের কোলাহল, রাজা, বাদশাহ ও জমিদারদের ক্ষমতার দাপট, কালের বিবর্তনে আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ ও ঝোপঝাড়। ক্ষমতা কারো জন্যই চিরস্থায়ী নয়। তাই হয়তো বলা হয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।